ঘড়িতে এখন বাজছে 3:30 আর আমি সেহরি নিয়ে বসে পড়েছি, চিকেন আর ভাত। সেহরিটা খুব তাড়াতাড়ি সেরে তসবিহ গুনতে হবে, নামাজ আদায় করতে হবে। সেহরি সারলাম, নামাজ আদায় করলাম, তসবিহ করলাম, এবার ঘুমিয়ে পড়ি। একদম আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। জাস্ট 11:15 ঘুম থেকে উঠলাম আজকে। তোমাদের দাদাভাইও ডাকেনি, পাপাও ডাকেনি, আন্টিও ডাকেনি, বিন্দাস ঘুমোচ্ছি। আসলে ফজরের নামাজ পড়ে ইবাদত এটা ওটা করতে করতে 5:30 বেজেই যায় ঘুমোতে ঘুমোতে। সেই জন্য হচ্ছে কি ওরা আমাকে কেউ ডাকে, আমি নিজের ইচ্ছা মতন উঠি। লেট হয়ে গেল কাজে। আজকে ডাস্টিংটা পুরোপুরি করলাম না, শুধু বাসি বিছানা দুটো, সোফার জায়গাগুলো, যেগুলো সিটিং বসার জায়গা, শোয়ার জায়গা, ওগুলো একটু ছাড়লাম। দেন ব্যাক টু ব্যাক চলবে। আজকে আমার হচ্ছে ঘুমোই আর ঘুমোই আর ঘুমোই। কিচেনে চলে আসলাম, বাবুর ব্রেকফাস্টটা বানাচ্ছি। আমি না ঘুম থেকে উঠলে বাবু কিন্তু আমাকে একটুও জ্বালায় না, ডাকেও না বা ডিস্টার্বও করে না। এটা কিন্তু বেশ ভালো হতো। ওকে ব্রেকফাস্ট করাতে লেট হয়ে গেছে, আমি বলেছি যে আমি ঘুমিয়ে থাকলে ওকে তোমরা দুধ বানিয়ে খাইয়ে দেবা। তো ওটা খাইয়ে দিয়েছিল, তাও খায়নি, বাবু নষ্ট করেছে যেহেতু যে সময় যেটা খাওয়ার। তো তাই ওর জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, ওকে খাইয়ে বাকি রান্না করব। বেশি কিছু করব না আজকে, বেগুন ভাজবো, ডিম আলুর তরকারি করব আর ভাত, ওটাই। আর দেখি চিকেন আছে, চিকেনটাকে একটু সন্ধ্যেবেলার জন্য কিছু বানাবো, তাও কাজের শেষ নেই, একটু রেস্ট করবো আজকে ভাবছি। হবে কিনা জানি না, মানে একটু তাড়াতাড়ি করতে চাইছি কিন্তু লেট হয়ে যাবে, তাই রান্না করতে গিয়ে ভাতটা করে নিলাম আর ডিমটা সেদ্ধ করলাম, ডিম আলুর তরকারি করবো বলে। ইতিমধ্যে গ্যাস ফুরিয়ে গেছে। ছোট একটা ওভেন আছে যেটা মাদের, ওটা নিয়ে এখন কাজ করি। কতদূর কী করছি, সব কিছু রান্না করতে পারবো না, শুধু ডিম আলুর তরকারি ভাত করে থাকলো আর বাবুর খাবারটা বানাবো ব্যাস। এই ছোট ওভেনটা খুব স্বাদ দিল। এতে হচ্ছে কি বাবুর খাবার দুপুরের আর ডিম আলুর তরকারিটা করলাম, আর বাকি হচ্ছে কি কিচেন পুরো সার্ভ করে দিয়েছি। এইবার একটু তাড়াতাড়ি আজকে গাটা ধুতে পারবো। আজকে গা ধোবো না, মাথা থেকে স্নানই করবো। দেন হচ্ছে কি তোমার নামাজটা ঠিক টাইমে, জোহরের নামাজটা সঠিক টাইমে আদায় হয় না, বাকি নামাজ সবই সঠিক টাইমে আদায় হয়, শুধু জোহরেরটা একটু ইধার উধার হয়ে যায়। তো আজকে জোহরেরটা সঠিক টাইমে আদায় করতে পারবো। পুরো সমস্ত কাজ কমপ্লিট আমার সকালের দিকে যা কাজ থাকে। আর আজকে ঘুগনির ছোলা ভিজিয়েছিলাম, ছোলাটা করবো না এই ছোট, কারণ কালকে হচ্ছে কি সিলিন্ডার দেবে। এবার সিলিন্ডার কালকে দিতে দিতে যদি এই ওভেনটা শেষ হয়ে যায় আবার একটা হ্যাপাজেট, সেজন্য এটার মধ্যে যা হচ্ছে রাতের একটু রুটি ঠুটি আর কিছু হলে হয়ে যাবে। আর আমাদের হচ্ছে কি সেরকম কিছুই করব না, বাইরে থেকে কিনে নিয়ে আসবো ভাজাভুজি। আজকে ফ্রুটস তো রয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস সমস্ত কিছু বাড়িতেই আছে। আজকে হচ্ছে কি সঠিক টাইমে জোহরের নামাজটা আদায় হলো, সময়ের মধ্যে হয়ে গেল। কেন বলো তো, ওইদিকে যে কাজটা কমে গেল, অনেক কিছু আগে থেকে প্রিপারেশন করে রেখে দিই ইফতারির জন্য, আজকে সেইগুলো কিছু করতে হলো না, সেজন্য আগে হয়ে গেল ঠিকঠাক টাইমে। রেস্টটাও অনেকক্ষণ করতে পারবো আজকে। দেখা যাচ্ছে বেশ কতদূর কি হয়। ঘড়িতে 5:20 বাজছে। ঘুগনি টুগনি বড়া বা কোনো ক্রিস্পি কিছু করার নেই, শুধু ফল কাটার আছে। তো আসরের নামাজ আদায় তো হয়ে গেছে, ফল টলগুলো সব কেটে নিই, বাইরে থেকে আজকে আনা হবে। সমস্ত ফ্রুটসগুলো কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই দুদিন ধরে কেটে দিচ্ছিল, আজকে একটু লেট হলো ওর আসতে, সব দিন তো আর সময় হয় না। তো ও আমাকে বলছিল যে আমি গিয়ে কাটবো, বাট লেটও হয়ে যেত, ওই জন্য কেটে নিয়ে এখন ট্যাংটাকে ভালো করে গুলছি, দেন ইফতারিতে বসবো। ইতিমধ্যে তার মধ্যে আজানও হয়ে যাবে। আজকে ইফতারিতে যা যা হয়েছে তোমার, বিভিন্ন ফ্রুটস রয়েছে। তরমুজটা ভীষণ ভালো এনেছে এইবারও, যদিও তরমুজটা অনেক ভালোই কেনে, এইবার বলে নয়, তরমুজও আগাগোড়াই ভালো কেনে। এখানে তাছাড়া আরও ফ্রুটস রয়েছে, এখানেও রয়েছে। আর এখানে অল্প যেটা রয়েছে ওটা একটু মাজা ছিল, আমি ঢেলে নিয়েছি, আর বাকি দুটো ট্যাং রয়েছে। আর এখানে এগুলো একটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, এটা কি? চিকেন আর চিংড়ি মাছ চপ। বাড়িতে বানাবো বলেছিলাম, বাইরে থেকে আনলো, কেননা বাড়িতে তো শুনলেই কি সমস্যা হচ্ছে।
তো রিম্পা হলো সব কিছু কমপ্লিট, মাস্টার মাস্টার হয়ে গেল সব পুরো ভালোভাবে? সবকিছু ভালোভাবে হয়ে গেল। এরপরে একটু রেস্ট, তারপরে আবার এশার নামাজ আদায়। এশার নামাজ আছে আবার। পেছনটা বেশ সুন্দর লাগছে বলো, লাইট জ্বলছে। এটা নিভিয়ে দিয়েছো? এটা নিভিয়ে দিয়েছি। হ্যাঁ আমি একটু আগে না ওটার ভাব লেগে ফেটে যেতে পারে। যে সময়টুকু ইফতার করি, ইফতারটুকু নিচের লাইটটা জ্বলে, উপরটা তো জ্বলতে থাকে। ঠিক আছে, বন্ধ করে দিতে হবে। করে দেবো, একটু পরে বন্ধ করে দেবো। একটু পরে তখন একসাথে চা খাই আমরা। হ্যাঁ চা খেতে হবে, গরমও খুব পড়েছে, প্রচন্ড গরম। কেমন লাগছে এখন রোজা করে? ভীষণ ভালো লাগছে, মানে বলছি না এই রমজান মাসটা আমি খুব এনজয় করছি। কি সুন্দরভাবে যে কাটছে দিনগুলো, একা থেকেও না মনে হচ্ছে যেন ফুল। আমরা তো সবাই বছরে এই মাসটার জন্য তো ওয়েট করে থাকি যে কবে রমজান মাস আসবে। একটা মাস পুরো মায়ের রমজান, পবিত্র রমজানের টাইমে আমরা সবাই রোজা করব, তাই না? তারপরের পরে ঈদ চলে আসবে। চাটা দেখে মনে হচ্ছে অনেক বড় জায়গায়, কিন্তু না, এই যে কাপ, তার সাথে বিস্কিট। সন্ধ্যাবেলায় ইফতারির পরে একটু রেস্ট করে এশার আজান হয়, আর সেই সময় চা খাই আমি। দেন চাটা খেয়ে তারপরে নামাজ আদায় করি, বেশ ভালোই সময় হয়ে যায়। নামাজ আদায় আর কোরআন তেলাওয়াত করলাম, এশার নামাজটা হয়ে গেল আজকের মতন, আবার কাল থেকে হবে। তো এখানে বাবুর ফর্মুলা মিল্ক লাগতো, কিছু ডিম লাগতো, লেজ এনেছে, ব্রেড, নিমকি, লিটল হার্ট, বিগ বি বিস্কিট, এই সমস্ত কিছু। আমি তো রুটি করতে পারি না, শিখে নিতে হবে রুটি করাটা। মা রুটি করছে আর আমি বেলে দিচ্ছি, মায়ের হাতে হেল্প করছি। যেহেতু মাও রোজা করেছে, মাকে কষ্ট দিতে একদমই আমার ইচ্ছে হয় না, তাই আমি মায়ের হাতে হাতে হেল্প করছি। দুজন মিলে করছি যাতে কাজটা অনেকটা এগিয়ে যায়। তো আর ফার্স্ট টাইম পাপা ভিডিও ধরে দিচ্ছে, কি ভালো ধরে দিয়েছে। আমি বলছি রুটি বেলাটা নাও তো আমার, নিচ্ছে। মা বলছে আমার রুটি ফোলা নাও, তো ঠিক দেখছি রুটি ফোলাটাও নিয়েছে। এই যে রুটি ফুলছে দেখো, সব বেশ ভালোই শিখে গেছে আমাদের সাথে থেকে। এরকমভাবেই চাই সবাই মিলে একসাথে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে। তোমরা সবাই যেন ভালো থাকো আর আমরাও যেন ভালো থাকি। যাচ্ছে বাড়ি এখন, হচ্ছে কি মাকে তাই এগিয়ে দেবো, লিফট আসছে। চলো নিচে যাই। আর সবসময় ঘরের ভেতর ভালো লাগছে না, একটু নিচে গিয়ে হাওয়াটা বাতাসটা নিয়ে আসি বাইরে। এখন বসে গেছি ডিনারে। তোমার এখানে একটু চিকেন ফ্রিজে ছিল, সেই চিকেনটা আলু দিয়ে একটা তরকারি রাতে হলো, আর দুপুরে হচ্ছে কি শুধু ডিমের তরকারি, যেটা খাবো এখন। ডিনার ডান, এবার শুয়ে পড়বো। ঘড়িতে এখন বাজছে কটা, 11:45। ঘুম আসতে আসতে শুতে এটা ওটা করতে 12টা বাজবে। তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। কোথাও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।